কিরে পুটির এত দেরি হচ্ছে কেন বলতো? একটু অপেক্ষা কর, ঠিক আসবে। ওর সাথে ওর ভাই দুটো আছে না, ওদের জন্য মনে হয় ওর দেরি হচ্ছে। কিন্তু বাটুল আর ট্যাপা আমাদের প্ল্যান জেনে যাবে না তো? তুই একদম চিন্তা করিস না, একটা কিছু বলে ঠিক ওদের ভাগিয়ে দেবো। ওই তো ওরা আসছে, এইবার দেখবো তুই কি করে বাটুল আর ট্যাপাকে ভাগাস। এই শোন, তোরা তো ছোট, তোরা এখন একটু ওদিকে যা, আমাদের বড়দের একটু পার্সোনাল কথা আছে। তোমরা পড়ো ক্লাস 5-এ আর আমরা পড়ি ক্লাস 2-তে, তো তোমাদের কি এমন কথা আছে যে আমাদের সামনে বলতে পারছো না? সে কৈফিয়ত আমি তোদের দেব না। তাহলে আমরাও যাব না। আহ ভাই, যা না, বড় জ্বালাতন করিস। তোরা একটু ওদিকে গিয়ে কথা বল। ঠিক আছে, যাচ্ছি। শোন, কাল খুব ভোরে উঠবি, তারপর সবার নজর এড়িয়ে দাদুর বাগানের পেছন দিকে চলে আসবি। কাছে কিন্তু আমি উঠতে পারবো না বাবা। নেপলা, আমি কিন্তু তোকে ডাকতে পারবো না। যদি খেজুর রস খাওয়ার ইচ্ছা থাকে তাহলে নিজে নিজে একদম 5টার মধ্যে লঙ্কা দাদুর বাগানের পেছনে চলে আসবি। কি কথা বলছে বলতো? আমাদের কিন্তু দিদির উপর নজর রাখতে হবে। চল দেখি তো দিদি কোথায় যায়। এত ভোরে অনেক দিন পরে বেরোলাম। হাঁটাহাঁটি করলে মনে হয় আমার ভুঁড়িটা একটু কমবে। এই ভোরে ওরা কারা? সামনে গিয়ে দেখতে হবে। চেনা চেনা মনে হচ্ছে। এখন তো পুটির দেরি হওয়ার কথা নয়। তাই তো, এদিকে ভোরটাও কেটে যাচ্ছে। ওই তো পুটি এসে গেছে। বুঝলি খুঁটে, মনে হয় ওরা খেজুর গাছের রস পারবে। এই তালে আমাদেরও খাওয়া হবে তাহলে। যা বলেছিস, কি মজা, আমরাও খেজুর রস খাবো। আচ্ছা, ওরা তাহলে এই মতলবে এত ভোরে উঠেছে? না, এদের ধরতে হচ্ছে। নে পুটি, গাছে ওঠ। আমার না কেমন একটা ভয় ভয় করছে। তাহলে পুটি তুই সরে যা, আমি গাছে উঠি। এই যে, কাউকেই গাছে উঠতে হবে না। তোমরা একটা খুব খারাপ কাজ করতে যাচ্ছিলে। না বলে অন্যের জিনিস নেওয়া বা খাওয়াকে কি বলে জানো তো? চুরি। গোপাল দাদু একে চুরি বলে। দিদি, এই খেজুর রস চুরি করার জন্য তোদের বুঝি পার্সোনাল কথা ছিল? চুপ কর তোরা, কেউ শুনে ফেলবে। কিন্তু তোমরা আমায় কথা দাও যে তোমরা এরকম কাজ কখনো করবে না। কিন্তু গোপাল দাদু, আমার যে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে। এই যে 1 টাকা দিলাম, এটা দিয়ে তোমরা হারাধনের দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে এসো। ঠিক আছে গোপাল দাদু, আমি এই 1 টাকা নিয়ে হারাধন দাদুর দোকান থেকে মিষ্টি কিনে আনছি, দিয়ে সবাই ভাগ করে একসাথে খাবো। এই হতচ্ছাড়া, সর বলছি, সর। দিলি তো আমার কাঁচটা নোংরা করে। হ্যাঁ, আবার আমাকে পরিষ্কার করতে হবে। কোথায় নোংরা করলাম? ওটা তো নোংরাই ছিল। আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক লাগিয়ে দেখছিলাম। ও, বলি মিষ্টি কি দেখার জিনিস? খাওয়ার জিনিস, খাবার। খাবি নাকি একটা? হ্যাঁ, খাবো। হ্যাঁ, খাবো। ভাগ এখান থেকে, ভাগ। দাও না হারাধন দাদু, দাও না একটা। দেব, আগে টাকা বের কর, তারপর মিষ্টি দেব। কিন্তু আমার কাছে তো টাকা নেই, আমি টাকা কোথায় পাবো? ও, টাকা কোথায় পাবো? তাহলে কি বিনা পয়সায় মিষ্টি খাবি? মামার বাড়ির আবদার নাকি? ও হারাধন দাদু, দাও না একটা মিষ্টি। বললাম তো, টাকা ছাড়া মিষ্টি হবে না। আচ্ছা, আমি যদি তোমার কাজ করে দিই তাহলে মিষ্টি দেবে তো? আগে তো কর, তারপর মিষ্টি খাওয়া। কি কাজ করব বলো? নে, এই কাপড়টা দিয়ে কাঁচটা ভালো করে পরিষ্কার কর। টাকা ছাড়া মিষ্টি খাবে? ছেলের কি শখ দেখো।
খাওয়াচ্ছি তোকে মিষ্টি, দাঁড়া। দাদু দাদু, এই নাও, তোমার কাজ হয়ে গেছে। কই দেখি কেমন কাজ করেছিস। এই তো দেখো, তোমার দোকানের কাজ কেমন চকচক করছে। দাও, এইবার মিষ্টি দাও। মিষ্টি তো পেয়েই গেছিস। মানে এ তুমি কি বলছো দাদু? মানে এতক্ষণ ধরে মিষ্টি দেখলি, গন্ধ নিলি, আনন্দও নিলি, ব্যাস শোধবোধ, যা যা এবার কেটে পড়, কেটে পড়। কিন্তু তুমি যে বললে কাজ পরিষ্কার করে দিলে মিষ্টি খাওয়াবে। আমি একবারও বলেছি এই কথা? যা 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 দেখি এখন এখান থেকে। হারাধন দাদু, তবে এই নাও 1 টাকা, এইবার মিষ্টি দাও। ও হরি, তাহলে তোর কাছে টাকা ছিল। বেশ বেশ, বল কি মিষ্টি খাবি? সন্দেশ 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 খাবো। কিছু গন্ধ পাচ্ছিস? ওই দেখ, ওইখানে রসগোল্লা তৈরি হচ্ছে, বুঝলি? এই নে, এই নে তোর একটা সন্দেশ। এ কি, একটা মাত্র সন্দেশ? 1 টাকায় তো অনেকগুলো সন্দেশ হয় হারাধন দাদু। আরও দাও। রসগোল্লার গন্ধ শুকলি না? জানিস না ঘ্রাণ এনো অর্ধভোজন? বড় হলে বুঝবি। নে নে নে, এখন এখান থেকে যা তো। আর কটা সন্দেশ দেবে না? তুই কি বাংলা কথাও বুঝিস না? এবার কি দোকান থেকে সরবি নাকি ধাক্কা দিয়ে বের করে দেব? কি হলো? এ কি, বোচা একা একা মাঠের পাশে বসে আছে কেন? কাছে গিয়ে দেখতে হচ্ছে। কি রে বোচা, তোর বন্ধুদের কাউকে তোর সঙ্গে দেখতে পাচ্ছি না কেন? ওরা সব মাঠে খেলছে। তাই তো, কিন্তু তুই ওদের সাথে খেলছিস না কেন? ওরা কি খেলতে নেয়নি? ঠিক তা নয় দাদু, আসলে আমার খেলতে ইচ্ছা করছে না। কেন রে? বাড়িতে বকেছে? স্কুলে স্যার ঠেঙিয়েছে? মন খারাপ? এ কি রে, তুই আবার কাঁদছিস কেন? কেন কাঁদছিস বল আমাকে, তোর কি হয়েছে? আমার মন খুব খারাপ। কেন রে, তোর মন খারাপ কেন? আমাকে বল, কথা দিচ্ছি আমি তোর মন ভালো করে দেব। ওই যে ওই হারাধন ময়রা আছে না, ও খুব দুষ্টু লোক জানো। আমি কত কষ্ট করে কাজ পরিষ্কার করে দিলাম, আর ও কি না বলল। তাহলে এই জন্য তোর মন খারাপ? হ্যাঁ দাদু, আমার কিন্তু একটা আবদার আছে। আই বল, কি আবদার তোর? হারাধন ময়রার মিষ্টি বিনা পয়সায় খাওয়াতে হবে। কেন রে, বিনা পয়সায় কেন? বাহ, কি যে বলো না দাদু, হারাধন ময়রাকে জব্দ করতে হবে না? হ্যাঁ ঠিক কথা, ঠিক কথা, কিন্তু বোচা ঠিক করে বল তো, তোর কোনো দোষ ছিল কিনা? না গো দাদু, সত্যি বলছি, আমার কোনো দোষ ছিল না। বেশ বেশ বেশ, তুই যা চাইছিস তাই হবে। আচ্ছা, এবারে আমাকে বল তো, হারাধন ময়রা কখন দোকানে থাকে না? দাদু, ও দোকান ছেড়ে কখনো যায় না, শুধু বিকেলের দিকে ও খানিকক্ষণ ঘুমোয়, আর তখন দোকান সামলায় ওর ছেলেটা। বেশ বেশ, ওতেই হবে, ওতেই হবে। শোন বোচা, কাল রোদ পড়লে তোর সব বন্ধুদের আসতে বলিস মিষ্টি খাওয়ার জন্য, তাও আবার বিনা পয়সায়। হ্যাঁ রে। আমি এবারে একটু চোখ বুঝবো, কেউ এলে চালিয়ে দিবি। খবরদার, একটা মিষ্টিতেও হাত দিবি না। না না, দেব না, দেব না। বাহ, রসগোল্লার সাইজ তো বেশ ভালো, একটু বরং খেয়েই দেখি।
মন থামার তো কোনো গল্পই নেই। তোমার বাবা আমাকে চেনেন, তাকে বলো আমি এসেছি। কিন্তু আপনি কে? আপনার নামটাই বা কি? বলা নেই কোয়া নেই, রসগোল্লা তুলে নিয়ে খাচ্ছেন। ওহো, তুমি আমার নাম জানতে চাও? ঠিক আছে ঠিক আছে, বাবাকে বলো মাছি এসেছে। মাছি? বাবা বাবা তাড়াতাড়ি এসো, মাছি এসেছে। মাছি? আর এই নিয়ে তুই গলা ফাটাচ্ছিস? তুই আচ্ছা হাঁদা তো। বাবাকে বলো বড় মাছি এসেছে। বাবা বড় মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে, বাবা তাড়াতাড়ি এসো। খোকা, আমি গেলে কিন্তু তোর পিঠে ওই চাবুকটা আমি ভেঙে ফেলবো। ওই দেখো, বিশ্বাস করছে না, মাছি যে সব খেয়ে নিল গো। থাক, যত পারে খাক, ও এরকম প্রত্যেক দিনই খায়। খাক, খেতে দে। হে হে হে, দেখেছো, তোমায় আগেই বলেছিলাম না তোমার বাবা আমাকে খুব ভালো করেই চেনেন। যাই হোক, এবার এগুলো সব নিয়ে যাচ্ছি, কেমন? ও বাবা তাড়াতাড়ি এসো। বাবাকে আবার বিরক্ত করছো কেন? বাবা দোকানে বসলে বলো যে মাছি মিষ্টি খেয়ে খুব আনন্দ পেয়েছে। নে নে, তোরা যত পারিস খা, খেয়ে নে। দাদু, কি করে মিষ্টি আনলে? একটা ভুঁড়িওয়ালা বড় মাছি গেছিল ওর দোকানে। হা, কিন্তু এরপর কি আর হারাধন ময়রার দোকানের সামনে দিয়ে যাওয়া যাবে? আলবাদ যাবে। আর যখনই যাবি, ময়রাকে মাছির কথাটা মনে করিয়ে দিবি। ব্যাস, চিড়বিড় করে নিজেই জ্বলবে। এ কি, রসগোল্লার জায়গাগুলো সব ফাঁকা কেন? বাবা, আমি তো তখন থেকে তোমাকে কত করে বললাম, মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। এ কি ধরনের মাছি? বড় মাছি, বেশ ভুঁড়িওয়ালা মাছি। হায় 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 হায়, আমার রসগোল্লা সব খেয়ে নিল রে। তুই খোকানোস, মস্ত বড় একটা বোকা। আর তার থেকেও বড় বোকা হলাম আমি, যে কিনা তোকে দোকানে পাহারায় রেখে ঘুমোতে গেছিলাম। হায় 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 রে, আমার সব রসগোল্লাগুলো হাওয়া করে চলে গেল। হায় হায় রে। সত্যি গোপাল দাদু, তোমার কোনো জবাব নেই। আমার নামও গোপাল, আমাকে বোকা বানানো এত সহজ নয়।